কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ ইমন। গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে গত 16 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত গুলি, সংঘর্ষ ও সহিংসতায় কমপক্ষে 626 জনের মৃত্যু হলো। এর মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত নিহত হন কমপক্ষে 354 জন, আর 5 থেকে 18 আগস্ট পর্যন্ত নিহত হন কমপক্ষে 272 জন। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল ও নিহত ব্যক্তিদের স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর এই হিসাব পেয়েছে প্রথম আলো। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিসহ বিভিন্ন ধরনের সহিংসতায় মৃত্যুর এসব ঘটনা ঘটেছে। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় কমপক্ষে 650 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক এই প্রতিবেদন 16 আগস্ট জেনেভা থেকে প্রকাশিত হয়। শিক্ষার্থীর মৃত্যু। টাঙ্গাইলের কলেজ ছাত্র ইমন গুলিবিদ্ধ হন 4 আগস্ট বিকেলে। সেদিন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তখন পেটে গুলিবিদ্ধ হন ইমন। পরিবার জানায়, গুলিবিদ্ধ অবস্থায় ইমনকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল ইমনকে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ইমন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে 2023 সালে এইচএসসি পাশ করেন। এরপর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রি কলেজে স্নাতকে ভর্তি হন। ইমনের চাচাতো ভাই মোহাম্মদ নয়ন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ইমন তার বাবাকে হারান। 4 ভাই বোনের মধ্যে সবার বড় ইমন। টিউশনি করে নিজের পড়ার খরচ চালাতেন তিনি। ইমনের মতোই গুরুতর আহত আরেক শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ গত শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রিয়াজ বরিশালের মুলাদি সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গতকাল দুপুরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ইমন ও রিয়াজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যদের মধ্যে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম ও হাসনাত আবদুল্লাহ। এছাড়া গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।